হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত রিক্রুটমেন্টের আজকে একটা বিশেষ সেশন থাকছে। সেটা মূলত ইন্টারভিউ সংক্রান্ত বিষয় এবং কাট অফ সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেটা প্রত্যেকের কাছেই নোটিশটা গিয়েছে এবং তোমরা সেখানে জানতে পেরেছো যে রাজ্য মূলত 6,000 নার্স নিয়োগ করা হবে বিভিন্ন হসপিটালে। তার জন্য প্রস্তুতি কিন্তু তোমরা এখন থেকেই নিতে শুরু করেছো এবং সবথেকে বড় বিষয় যে স্ট্র্যাটেজি এবং প্রিপারেশনস যে বিষয়গুলি রয়েছে সেগুলি এখন থেকে তোমরা নির্ধারণ করতে শুরু করেছো। তাই এই সংক্রান্ত আজকে বিষয়ে আমাদের আলোচনা থাকছে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউ সেশনস। ইন্টারভিউ যার যত ভালো হবে তার প্যানেল লিস্টে নাম থাকার সম্ভাবনা ততটা উজ্জ্বল। আজকে আমরা ইন্টারভিউ বিষয়ে আলোচনা করব। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ বড় অধ্যায় হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউয়ে মূলত তোমাদের কিন্তু মার্কস যেটা থাকে সেটা মূলত নির্ভর করছে তোমাদের এক্ষেত্রে চাকরি পাওয়া বা না পাওয়ার উপর, অর্থাৎ ইন্টারভিউয়ের মার্কসের উপর পুরোটাই নির্ভর করে। ইন্টারভিউ মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ইন্টারভিউয়ে যদি ভালো পারফরমেন্স থাকে তাহলে কিন্তু সুযোগ থাকবে। যেখানে 15 নাম্বার রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়, একজন স্টুডেন্টের চাকরি পাওয়া এবং না পাওয়া অনেকটাই নির্ভর করে ইন্টারভিউয়ের উপর। আমরা এর আগের ভিডিওগুলিতে তোমাদের জানিয়েছিলাম যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যাবতীয় কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কি কি কোশ্চেন্স মূলত জিজ্ঞাসা করা হয় এবং সেই কোশ্চেন্সগুলি আশা করি তোমরা প্রত্যেকেই পেয়েছো। মূলত এটা পেড মেম্বার্সদের জন্য ছিল, অর্থাৎ যারা মেম্বারশিপ নাওনি তারা পরের দিকে মেম্বারশিপ নিয়ে নিও। এবার আলোচনা করব যে গতবারের কাট অফ কত ছিল, গতবারের কাট অফ কত ছিল এবং এবছরে কাট অফ কতটা হতে পারে। এবং আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি প্রত্যেককে, যে তোমাদের জন্য এটা সুখবর বলা যেতে পারে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তার কারণ এখানে তোমরা একটু খেয়াল করো, গভর্নমেন্ট সিনিয়র লেকচার, তারপরে রিডার, নেক্সট রিক্রুটমেন্ট অফ রিডার গভর্নমেন্ট নার্সিং কলেজ, রিক্রুটমেন্ট অফ প্রফেসর্স, রিক্রুটমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফ প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম দাবি করেছিলাম 2024-এ তোমাদের রিক্রুটমেন্ট হবে, কার্যত সেটা কিন্তু মিলে গিয়েছে। যেখানে অন্যান্য চ্যানেল তোমাদের ডিমোটিভেটেড করেছিল, আশা করি প্রত্যেকেরই মনে আছে যে বেশ কতগুলি চ্যানেল তোমাদের বলেছিল যে 2024-এ কোনো প্রকার রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হবে না, অর্থাৎ 2025-এ রিক্রুটমেন্ট হবে লোকসভা ইলেকশনের জন্য। 2024-এ কোনো প্রকার রিক্রুটমেন্ট প্রকাশিত কোনোভাবে হবে না। কিছু সংখ্যক চ্যানেল বলেছিল, আশা করি সেই বিষয়টা তোমাদের মনে আছে। ওয়ান অ্যান্ড অনলি আমাদেরই চ্যানেল তোমাদের তখন পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল যে 2024-এ রিক্রুটমেন্ট হবে। পূর্বতন ভিডিওগুলি চ্যানেলে রয়েছে, পারলে দেখে নিও। অর্থাৎ আমাদের অ্যাকিউরেসি এক্ষেত্রে তোমাদের জন্য অনেকটাই, এবং আমরা যে তথ্যগুলো পরিবেশন করি সেগুলো অবশ্যই রিসার্চের বিষয় থাকে, অ্যানালিসিস করা থাকে, তারপর সেই তথ্যগুলো তোমাদের সামনে আমরা দিয়ে থাকি। গত বছরে অর্থাৎ 22-23 সেশনে কাট অফ কত ছিল সেটা একবার জানাবো, তার পাশাপাশি এবছরে কাট অফ কতটা পর্যন্ত যেতে পারে এবং সাথে সাথে প্রস্তুতি তুমি কিভাবে নেবে এটাও সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2022-23-এ কাট অফ কত গিয়েছিল এবং এটা অফিসিয়ালি কাট অফ। তোমরা ওয়েবসাইটে গেলে ভিজিট করলে এই কাট অফ তোমরা দেখতে পাবে। জিএনএম মেলের ক্ষেত্রে কাট অফ কতটা গিয়েছিল আমি একটু জুম করে দিচ্ছি। জিএনএম মেল কাট অফ
এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে গিয়েছিল দেখতে পাচ্ছ 59.31, ওবিসি এর ক্ষেত্রে 46.22, ওবিসি বি এর ক্ষেত্রে 54.63, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 39.48, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 49.23, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 45.14। এই পর্যন্ত কিন্তু কাট অফ গিয়েছিল মূলত, এবং এটা কিন্তু 100 মার্কসের মধ্যে, আবারও বলছি 100 মার্কসের মধ্যে, 100 মার্কের মধ্যে তোমাদেরকে ইনক্লুডিং ইন্টারভিউ এই কাট অফটা গিয়েছিল। এবার ফিমেলদের ক্ষেত্রে বলবো, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল গত বছরে অর্থাৎ 2023-এ, সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 63.26, ওবিসি এর ক্ষেত্রে 39.74, ওবিসি বি এর ক্ষেত্রে 60.85। মূলত এই দুটো হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি বি এবং ইউআর ক্যাটাগরিতে সব থেকে বেশি কম্পিটিশনস হয়েছিল। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 38.55, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 38.53, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 46.02। এটা গতবারের কাট অফ। বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো যে কাট অফ গতবারে কত গিয়েছিল। বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গতবারে কাট অফ গিয়েছিল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 54.55, ওবিসি এর ক্ষেত্রে 40.25, ওবিসি বি এর ক্ষেত্রে 43.31, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 35.73, এসটির ক্ষেত্রে 40.98 এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 43.16। পাশাপাশি জানাবো যে এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে পারে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2024 এ তোমাদের কাট অফ, সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট রয়েছে, জানতে চাইছো যে কাট অফ কত হবে। সেই অনুযায়ী তোমরা স্টাডি করবে, কারণ প্রিপারেশন তোমাদের সেই অনুযায়ী করতে হবে। পাশাপাশি তোমাদের স্ট্র্যাটেজি সেইভাবে তৈরি করতে হবে এবং একটা টার্গেট সেট করতে হবে যে এতটা কাট অফ হলে তুমি চান্স পাবে। সেক্ষেত্রে জানাবো এবারে সম্ভাব্য কাট অফ হতে চলেছে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে 63.42 থেকে 64.28 এর মধ্যে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বললাম এটা। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 38.65 থেকে 39.48 এর মধ্যে একটা সম্ভাব্য কাট অফ অ্যানালিসিস করে তোমাদের জানাচ্ছি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ হতে পারে 38.35 থেকে 39.85। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ এবছর হতে পারে 39.40 থেকে 41.15। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 61.20 থেকে, ওবিসি বি ক্যাটাগরির যেটা 61.20 থেকে 61.98 পিডাব্লিউডি অল। এবার চলে আসবো যে বয়েজ বা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ এবছর কত হতে পারে। মেল ক্যাটাগরির ক্ষেত্রে এবছর 2024-এ সম্ভাব্য কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 59.95 থেকে 61.85। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 41.15 থেকে 41.25। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 47.75 থেকে 49.95। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 47.28 থেকে 48.95। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাট অফ যেটা হবে সেটা হচ্ছে 55.35 থেকে 56.15 এবং পিডাব্লিউডি অল। এবার চলে আসবো বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে পারে। বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবছর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2024 সম্ভাব্য কাট অফ এখন থেকেই তোমরা সেট করে রেখে দাও। সম্ভবত এটা হতে পারে বা হতে চলেছে
ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 53.10 থেকে 56.50, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 41.50 থেকে 45.10, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40.15 থেকে 44.10, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42.05 থেকে 45.10, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 41.90 থেকে 46.20 পিডব্লিউডি অল। এবার চলে আসবো যে প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রস্তুতি তোমরা কিভাবে নেবে এটা নিয়ে এখন বলবো। তার পাশাপাশি তোমাদের জানাবো যে এখন থেকেই তোমাদের টার্গেট সেট করে চলতে হবে, কারণ রিক্রুটমেন্টের নোটিশ জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনে কিন্তু অলরেডি রিক্রুটমেন্টের নোটিশ অন্যান্য পোস্টের কিন্তু প্রকাশিত হয়েছে, তাই তোমাদের রিক্রুটমেন্ট পোস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বহু সংখ্যক স্টুডেন্ট অনেকবার মেসেজ করেছিলে, জানতে চেয়েছিলে বা কমেন্ট বক্স সেকশনেও গতবারের কাট অফ এবং এবারের সম্ভাব্য কাট অফ কত হবে এটা নিয়ে জানতে চেয়েছিলে, তাই তাদের উদ্দেশ্যে ভিডিও করে দিলাম। কারণ তোমার লক্ষ্য যদি স্থির না থাকে, লক্ষ্য বা টার্গেট তুমি যদি স্থির না করে রাখতে পারো বা সেট যদি না করতে পারো, তাহলে কোন দিকে তুমি এগোবে এটা তুমি বুঝতে পারবে না। তাই প্রথমেই তোমাদেরকে একটা টার্গেট নিয়ে নিতে হবে যে মার্কস ক্যালকুলেশনস করে তোমরা দেখবে যে ইন্টারভিউ মার্কস বাদ দিয়ে তোমরা কত পাচ্ছ, সেটা কমেন্ট বক্স সেকশনে জানাও। ইন্টারভিউ মার্কস বাদ দিয়ে কমেন্ট বক্স সেকশনে জানাও যে তোমার মার্কস কত হচ্ছে। আমি মার্কস ক্যালকুলেশনের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। এবার তোমরা প্রিপারেশনস কিভাবে নেবে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা অলরেডি কিন্তু পেইড ভিডিওস মেম্বারশিপ যারা নিয়েছে তাদেরকে অলরেডি আমরা ভিডিও দিয়েছি এবং সেখানে 90+ ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 90+ ইন্টারভিউয়ের কোশ্চেন্স আমরা অলরেডি দিয়ে দিয়েছি স্টুডেন্টদের, যেগুলো গত বছরগুলিতে জিজ্ঞাসা করা হয়েছে পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে। পেইড মেম্বারশিপ নেওয়ার জন্য প্রথমে আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে এডু নার্সিং তন্ময় স্যার। তার ঠিক নিচে হোম বাটন দেখতে পাচ্ছ, নিচের দিকে চলে আসবে হোম বাটন, এখানে হোম বাটন রয়েছে, হোম বাটনে ক্লিক করবে। তারপর দেখবে ঠিক একটু নিচের দিকে এখানে দেখতে পাবে আওয়ার মেম্বার্স। এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেম্বারশিপ নিয়েছে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এখানে জয়েন বাটনটাতে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ মেম্বারশিপের অনেক ভিডিওস রয়েছে, এই ভিডিওগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। মূলত 59 থেকে শুরু হচ্ছে মেম্বারশিপ, কিন্তু 89টা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে 159 হচ্ছে স্ট্যান্ডার্ড, 89 এবং 159। যারা মেম্বারশিপ নেবে তারা কি করবে, এই জয়েন বাটনটাতে ক্লিক করে পেমেন্ট করতে হবে তোমাদের। এটা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করলে এবং পেমেন্ট হয়ে যাবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট হচ্ছে। আবার ধরো তুমি একটা বিষয়, জানুয়ারি মাসে মেম্বারশিপ নিলে জানুয়ারি মাসে শুধুমাত্র ভিডিওগুলি পাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার সেটাকে রিনিউ করতে হবে বা আপডেট করতে হবে, তাহলে তুমি সেই ভিডিওগুলি ফেব্রুয়ারি মাসের পাবে। এবং যাদের মেম্বারশিপ নিতে অসুবিধা হচ্ছে, পেমেন্টের প্রবলেম হচ্ছে, তারা কমেন্ট বক্স সেকশনে জানাও, আমি তোমাদের এক্ষেত্রে জানাবো যে বিকল্প পদ্ধতিতে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কমেন্ট বক্স সেকশনে তার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। যারা মেম্বারশিপে নেবে তারা মেম্বারশিপের গত ভিডিওগুলিও যে কোশ্চেন্সগুলি আমরা আলোচনা করেছি, মূলত 90+ কোশ্চেন্স ইন্টারভিউ সংক্রান্ত, সেই কোশ্চেন্সগুলিও তোমরা পেয়ে যাবে মেম্বারশিপ যারা নিচ্ছ। তাই কোনো প্রকার টেনশন না করে যারা প্রিপারেশন নিয়ে এক্ষেত্রে বিজি থাকছো এবং ভবিষ্যতে WBHRB যারা সেট করে রেখেছো তাদের প্রস্তুতির জন্য অবশ্যই মেম্বারশিপ নিয়ে নেবে। আর যদি পারো তোমরা টার্গেট হাই বইটা কিন্তু কিনে নেবে, খুবই ভালো বই, যদি পারো তোমরা ওই বইটা অবশ্যই কিন্তু কিনে নেবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।